ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা মেশিনিং হইতে আছে। এটা কিন্তু একটা স্টিলের বল, আমরা অনেকে বাংলাদেশে বল বলি, গামলা বলি, সেইগুলা দেখছেন। এইগুলারও কিন্তু কাজ সিএনসি মিলিং মেশিনে হয়। সিএনসি মিলিং মেশিনে হয় না এমন কোনো কাজ নাই। ওই যে দেখেন একটা প্লেট বানানো আছে, এটার উপরে কিন্তু একটা কোম্পানির লোগো, ঠিক আছে, কোম্পানির লোগো, নাম, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু একটা পাঞ্চ। এটা হয়তো যে কোনো একটা আপনার ম্যাটেরিয়াল বানাইবো কোনো একটা কোম্পানির, যে কাছে তো দেখেন, ঠিক আছে, এই যে লোগো, নাম। আর এই যে দেখেন এখন মেশিনিং হইতে আছে। এটা কিন্তু 6 মিলি একটা এন্ড মিল লাগাইছি, এই চতুর্দিকে ঘুরে ঘুরে এই যে এইটারে কাটতে আছে, ঠিক আছে। তো আমি এখন দেখাইতে আছি নতুন অবস্থায় কীরকম ছিল। এই যে দেখেন এই অবস্থায়, নতুন অবস্থায় এরকম মার্কেট থেকে, দোকান থেকে এই অবস্থায় কিনে আনছে। আর কিনে আনার পরে এই যে দেখেন এটা কিন্তু একবারে প্যাকেট করা পলিথিনের ভিতরে, ওই যে সিলটি লাগানো। আর এখন এটা মেশিনিং হইতে আছে, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে, এই অবস্থা। এই যে দেখেন, আর এইটা হলো এই যে দেখেন মেশিনিং হওয়ার পরে প্রোগ্রাম, এই যে দেখেন প্রোগ্রাম চলার পরে এই যে এইভাবে এটা কাটা হয়েছে। এগুলা কি কাজে লাগবে জানি না, কিন্তু কাস্টমাররা নিয়ে আসছে, এদের এরকমভাবে কাটতে হইব, তো সেই জন্য এইগুলা কাইটা দিতে আসি। এই যে দেখেন, ঠিক আছে। আর এটার ড্রয়িং বানানো হয়েছে ডেলক্যাম পাওয়ার শেপ 2015, ঠিক আছে, 2015 থেকে এটার ড্রয়িং বানানো হয়েছে। আর প্রোগ্রাম 2015 পাওয়ার মিল, সেটা ওইটা থেকে প্রোগ্রাম বানানো হয়েছে। এই যে দেখেন এখন টুল লাগছে, টুল চলতে আছে। আর এই হলো কাটা টুকরা, এই যে দেখেন আমরা যে কাটছি সেই কাটা টুকরা এটা, ঠিক আছে। যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হলো মেশিন, আমি যেই মেশিনে কাজ করি। আগে এরকম সেম দুইটা মেশিন ছিল, তো একটা মেশিন একজন নিয়ে গেছে, অন্য একজনকে দিয়ে দিছে, তো সেটার পরিবর্তে ওই যে একটা মেশিন দেখতে আছেন, এটা কিন্তু অনেক পুরানো মেশিন, ঠিক আছে, ওল্ড ভার্সনের। এই যে দেখেন অ্যাম্বুলেন্সের মতন লাইট জ্বলতেছে, এই যে এটা কিন্তু অনেক পুরানো ভার্সনের। আর ওইটাও চলে, কাজ করি, এইটাতেও কাজ করি, ঠিক আছে। এই যে এখন আমি এটাতে এইটাতে কাজ করতে আসি। এই যে প্রোগ্রাম চলতে আছে, আমি আপনাদের দেখাবো এটা কিভাবে ডেলক্যাম পাওয়ার শেপ এবং পাওয়ার মিল থেকে ড্রয়িং বানানো হয়েছে এবং প্রোগ্রাম বানানো হয়েছে। তো ভিউয়ার্স আমরা এখন সরাসরি চলে আসলাম কম্পিউটারে। কম্পিউটার 2015 পাওয়ার শেপ এটা ওপেন করছি। আমরা এখন দেখব যে এটা দিয়ে কিভাবে আমরা এই ড্রয়িংটি বানাবো এবং এটার জি কোড কিভাবে পাওয়ার মিল থেকে বানাবো। তো আসুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা সার্কেল নিলাম একটা, তো সার্কেলের ডায়ামিটার দিতে হইবে এখানে, এটা ডায়ামিটার হলো 212। এরপরে ওকে দেওয়ার পরে সিলেক্ট থাকা অবস্থায় সলিড থেকে আপনি এক্সট্রুড করার পর এটার ডাবল ক্লিক করার পর এটার থিকনেস 3 মিলি। তো বাস আমাদের কিন্তু পাওয়ার শেপের কাজ শেষ আর ড্রয়িংয়ের কাজ শেষ। এরপরে আমরা এটা এক্সপোর্ট করব। তো এখানে ফাইলে যায় এক্সপোর্টের পর এখানে ডেলক্যাম, এরপরে নেক্সট, এরপরে আপনি এখানে একটা নাম দিবেন, সেভ করবেন আপনি যেই ফাইলে সেভ করতে চান। তো আমি 3 নাম দিলাম, এরপরে সেভ করে দেব। ওই যে আমার নামে একটি ফাইল আছে, এরপরে ভিজিবিলিটি, এরপরে ফিনিশ। বাস আমরা এখান থেকে এটা এক্সপোর্ট করছি। এখন আমরা এই পাওয়ার মিলে নিয়ে আসবো। এই যে এটা কিন্তু আমার আগেই ছিল, আমি মেশিনিং করছি সেটারই। তো আমি এখন এটারে ক্লোজ করতে আসি, এরপরে আপনাদের নতুনভাবে দেখাবো এটা কিভাবে করবেন। তো আবার আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইলের পরে এখানে ইম্পোর্ট করব, ঠিক আছে, আমাদের মডেলটা। তো যেই ফাইলে ছিল সেখান থেকে আমরা এটা এখন নিয়ে আসবো। তো আপনি যেখানে রাখছেন ওখান থেকে আপনি এটা নিয়ে আসবেন যেই নামে সেভ করছেন। তো আমি এটা সিলেক্ট করেছি, এই যে এখানে আমাদের এটা এসে পড়ছে। তো এখন এটা আমরা এখানে আমাদের যে ওয়ার্ক প্লেন আছে, অরিজিন আছে, এই অরিজিনটা আমরা এখন অ্যাক্টিভ করব। তো আমাদের অরিজিনটা এখন নিচে আছে কিন্তু, ঠিক আছে, 3 মিলি থিকনেস আমার নিচের সাইডে আছে। তো এটারে আমরা এখন উপরের দিকে নিয়ে আসবো। তো আমি এটারে সিলেক্ট করে আপনার XYZ সব 00 করে দিতে আসি। এরপরে এখান থেকে ব্লক
ঠিক আছে। ব্লকে যাওয়ার পরে এরপরে আমরা সিলিন্ডার সিলেক্ট করে ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করার পরে এখানে ড্রতে চেক মার্ক দিয়ে দিবেন। এরপরে চেক মার্ক দিলে আপনি যে 10 মিলি আমি এক্সটেনশন করে নিছি, 10 মিলি বাড়ায় নিছি, তো এই জন্য বেশি দেখাইতে আছে। তো আমি এগুলা 10 মিলি বেশি নিচে ডিপ যাওয়া দরকার নাই, আমি 3 মিলি করে লক করে দিছি যে, ঠিক আছে, মিনিমাম 3 মিলি নিচে যাইব। আবারও ক্যালকুলেট করা, তারপরে এরপরে এখান থেকে ক্রিয়েট টুলবার। তো আমরা এখান থেকে কন্টেস্ট জেড ফিনিশিং এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে অ্যানমিল সিলেক্ট করব 6 মিলি, ঠিক আছে, 6 মিলি অ্যানমিল সিলেক্ট করব। এরপরে এটা লেংথ যা আছে আপনার মন মতন দিয়ে দিবেন। এরপরে আমরা এখানে কাট দিব, 1 পয়েন্টের কাট দিছি, ঠিক আছে। এখানে আমরা অ্যানি সিলেক্ট করার পরে এখানে আমরা লিঙ্ক ওকে করে দেব, ওখানে স্ট্রেট আর বাকিগুলো স্কিম। এরপরে ওকে। তো এরপরে আমরা এখন টুলপাথ ক্রিয়েট করতে আসি। তো এই যে দেখেন লাল হয়েছে, এই যে এখন দেখেন এখানে কিন্তু আমাদের টুলপাথ ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে দেখেন আমাদের কিন্তু টুল সিলেক্ট করা হয়ে গেছে, টুলপাথ দেওয়া হয়ে গেছে, লিঙ্ক দেওয়া হয়ে গেছে। অলরেডি আমাদের কিন্তু মোটামুটি সব কিছু পাওয়ার মিলে শেষ হয়ে গেছে। তো এখন শুধু আমরা এটারে আমাদের মেশিনের জন্য যে প্রোগ্রাম দরকার সেটা আমরা বানাবো। তো এখান থেকে আপনি ভিউ মিল যদি দিতে চান তাহলে এখান থেকে আপনি যে ওয়ার ফ্রেম 1 নাম্বার আছে সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে এটা প্লে করে দেখতে পারেন যে আপনার মেশিনিং কিভাবে হবে, কেমন চলবে। তো আমি এখানে সলিড স্টিল একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করেছি, এই যে দেখেন এরকম ঘুরে আপনার মেশিন প্রোগ্রাম চলবো। তো আপনি যদি এখান থেকে যে কোড ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামটা এখন যেভাবে দেখতেছেন ঠিক এইভাবেই চলবে। তো আমি এক্সিট করে দিলাম। এরপর এখান থেকে আমরা যে টুলপাথ সিলেক্ট করছি এটা রাইট ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু আসে না, ঠিক আছে, আমরা কিন্তু এনসি প্রোগ্রাম অ্যাড করি নাই। তো টুলপাথে যাওয়ার পরে রাইট ক্লিক করে আপনি অ্যাডে যাবেন, অ্যাডের পরে এনসি প্রোগ্রাম অ্যাড করবে। আবার এনসি প্রোগ্রামে যাওয়ার পরে সেটিংয়ে যাবেন। এরপর এই যে দেখেন এখন এখানে আপনি কোথায় সেভ করতে চান কোডটারে, আপনার যে কোড ক্রিয়েট হইব, জেনারেট হইব, ডেস্কটপে করতে চাইলে ডেস্কটপে অথবা কোনো ফাইলে করতে চাইলে, তো আমি ডেস্কটপে করছি, এটা একটা নাম দিয়ে দিছি। এরপরে এই যে দেখেন আমাদের কিন্তু যে কোড আপনার ক্রিয়েট হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। তো আমাদের মেশিন চালানোর জন্য আপনারা অলরেডি প্রথমে দেখছেন মেশিন কিভাবে অপারেটিং করছি, আমি কিভাবে চলতে আছে মেশিন, আগে সেটা দেখাইছি। তো এখন আমি লাস্টে এই জি কোড ক্রিয়েট করা দেখাইলাম। তো এখান থেকে হালকাই কিছু এডিট করতে হয়, তো সেটা আমি এডিট করে নিছি। তো আপনারা এইগুলো যখন করবেন তখন আপনারা এইগুলো বুঝে যাবেন আপনার কোথায় কী করতে হবে, ঠিক আছে। তো এই যে আমি যেভাবে করছি আপনারা যদি সেম এইভাবে করতে চান তাহলে এইভাবেও করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই উড়াধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন, ঠিক আছে, আর ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে, আপনাদের মতামত, আপনাদের কোশ্চেন আপনারা কমেন্টে টাইপ করতে পারেন। তো আমি সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো হয়তো 1 দিন 2 দিন দেরি হইলেও আমি কিন্তু সব কমেন্টে রিপ্লাই করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।